ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা ফিজিক্সের ক্লাসে রয়েছি, ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম, ব্রেকে যাওয়ার জন্য যেখানে আপনাকে থামিয়েছিলাম, প্লিজ সেখান থেকে আমরা আবার কন্টিনিউ করতে পারি। তাহলে এবার আমরা যে ডিরাইভড ইউনিটগুলো আছে সেগুলো দেখব। তো যখন আমি বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটগুলোকে ডিরাইভ করব, তার সাথে সাথে আমি সেগুলোকে বা সেগুলো নিয়ে একটু মানে ডিসক্রাইবও করব তোমাদের। তাহলে একদম ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিট আমরা দেখব সেটা হচ্ছে স্পিড। স্পিড ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিস্টেন্স বাই টাইম। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ডিরাইভ করব, অবশ্যই তখন তার ইকুয়েশনটা আমাদের জানতে হবে। ইকুয়েশনটা না জানলে আমরা কিন্তু ডিরাইভ করতে পারবো না। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ইউনিট টাইমে একজন ব্যক্তি যতটা ডিস্টেন্স কভার করে সেটাকেই বলা হয় তার স্পিড। তাহলে ডিস্টেন্স কি? ডিস্টেন্সের নিয়ে আমি একটু আগে বলি, কারণ ডিস্টেন্সের ইউনিটটা আগে আমাদের বসাতে হবে, তবেই আমরা স্পিডের ইউনিট পাবো। ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়াল পাথ ট্রাভেল বাই অ্যান অবজেক্ট। একজন ধরো এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে মুভ করলো। তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে যতটা পাথ তাকে ট্রাভেল করতে হবে সেটাকে আমরা বলবো ডিস্টেন্স। এবার ধরো একজন ব্যক্তি এ থেকে বি পয়েন্টে যাবে, তো সে এরকম স্ট্রেট পাথে নাও যেতে পারে, হতে পারে উনি এরকম করে ঘুরে ঘুরে গেলেন, বা উনি এরকম করে গেলেন। তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেকবার উনি কিন্তু ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করলেন, কারণ ডিস্টেন্স মানে হচ্ছে অ্যাকচুয়াল পাথ। তাই জন্য ডিস্টেন্স হচ্ছে একটা পাথ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। একজন যদি আলাদা আলাদা পাথে মুভ করে তাহলে সে কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করবে। ডিস্টেন্স একজন মুভ করলে কখনোই জিরো হতে পারে না, ডিস্টেন্স সবসময় পজিটিভ হবে। একজন ব্যক্তি বা কোনো একটা অবজেক্ট যদি মুভ করে তাহলে অবশ্যই ডিস্টেন্সের ভ্যালু পজিটিভ হবে, এটা কখনোই জিরো হবে না। তাহলে আমরা ডিস্টেন্স জেনেছি। তাহলে ডিস্টেন্স বলতে আমরা অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য পাথ বোঝাচ্ছি। এবার লেন্থের ইউনিট কি? লেন্থের ইউনিট হলো মিটার। তাহলে এই ডিস্টেন্সের ইউনিট কি হবে? মিটার হবে। আমরা এখানে সবকিছুই এসআই এবং সিজিএস এ লিখব। তাহলে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার ইন এসআই সিস্টেম এবং সেন্টিমিটার ইন সিজিএস সিস্টেম। তাহলে স্পিডের ইউনিট কি হবে? আমি আরেকবার লিখছি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সের ইউনিট বললাম মিটার আর টাইমের সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হলো এসআই ইউনিট অফ স্পিড। আবার যদি সিজিএস সিস্টেমে লিখতে চাই তাহলে সিজিএস ইউনিট অফ ডিস্টেন্স ইজ সেন্টিমিটার, কিন্তু সিজিএস সিস্টেমে টাইমের ইউনিট কিন্তু সেকেন্ড, একই। তাহলে এটার ক্ষেত্রে হবে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। তাহলে স্পিড আমাদের হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখব ভেলোসিটি। ভেলোসিটি, তাহলে ভেলোসিটির ইকুয়েশন, ভেলোসিটির ইউনিট ডিরাইভ করতে গেলে ভেলোসিটির ইকুয়েশন লাগবে। ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। একজন অবজেক্ট, একটা অবজেক্ট বা একজন ব্যক্তি যখন মুভ করবে তখন ইউনিট টাইমে যতটা তার ডিসপ্লেসমেন্ট হবে সেটাকে আমরা বলবো তার ভেলোসিটি। এবার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটো কিন্তু আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে আমরা জানবো যে একজন যদি মুভ করে তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা ঠিক কি বোঝাতে চেয়েছি। ডিসপ্লেসমেন্ট হলো ধরো একজন অবজেক্ট এ থেকে বি পয়েন্টে মুভ করলো, তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে দ্য শর্টেস্ট পাথ ট্রাভেল বাই অ্যান অবজেক্ট হবে। এবার যখনই একজন এ থেকে বি পয়েন্টে মুভ করবে, শর্টেস্ট পাথ বলতে দুটো পয়েন্টের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা বোঝাবে।
এবার বলি একটা কথা, আগের বারে যখন একটা অবজেক্ট এ থেকে বি পয়েন্টে গেছিল, সে যখন ডিফারেন্ট ডিফারেন্ট পাথে গেছিল তখন কিন্তু ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা হয়েছিল, কিন্তু ডিস্টেন্স আলাদা আলাদা হয়েছিল। কিন্তু ডিসপ্লেসমেন্ট যেহেতু পাথ ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে, এবং এটা হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। এক্ষেত্রে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট বলতে আমরা এই পাথটাকে বোঝাবো, এ থেকে বি পয়েন্টে যাওয়ার এই স্ট্রেট পাথটাকে আমরা তার ডিসপ্লেসমেন্ট বলবো। বাকিগুলো ক্ষেত্রে ডিস্টেন্স বলতে পারি, কিন্তু ডিসপ্লেসমেন্ট বলতে দ্য শর্টেস্ট পাথ। এবারে তিনটের মধ্যে দেখলে বুঝতেই পারবে যে এ থেকে বিতে যাওয়া শর্টেস্ট পাথ হচ্ছে যেটা নিচে আমি লাল দাগ দিয়েছি সেটা। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে যখনও এ থেকে বিতে গেছে, এইটুকু পাথের যা লেন্থ হবে সেটাই হবে ওর ডিসপ্লেসমেন্ট। তাহলে যেটা বললাম, ডিসপ্লেসমেন্ট ইজ আ পাথ ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ইট ডিপেন্ডস অন অনলি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। যদি একজন অবজেক্ট মুভ করে এবং তার মুভ করলেও ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন সেম থাকে, তাহলেও কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হবে জিরো। তাহলে একজন মুভ করলেও ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, কিন্তু ডিস্টেন্স কিন্তু কখনোই জিরো হয় না, কারণ ওটা পাথ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই জন্য। আবার আরেকটা জিনিস, ডিসপ্লেসমেন্ট ডিরেকশনের ওপরও ডিপেন্ড করে। একজন অবজেক্ট ধরো অরিজিনে দাঁড়িয়েছিল এবং সে ইস্টের দিকে 5 কিলোমিটার গেল, তাহলে আমরা তার ডিসপ্লেসমেন্ট বলবো 5 কিলোমিটার ইস্ট। আবার সে যদি ওয়েস্টের দিকে যায় তখন আমাদের তার ক্ষেত্রে ডিরেকশনটাও বলতে হবে, 5 কিলোমিটার ওয়েস্ট বলবো। ডিস্টেন্স বলার সময় আমাদের সবসময়তে ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনটাও বলতে হয়। তো ধরো একটা অবজেক্ট অরিজিনে দাঁড়িয়েছিল, সে 5 কিলোমিটার, আমি এখানে গ্রাফ একে বোঝাচ্ছি। একজন অবজেক্ট ধরো অরিজিনে দাঁড়িয়েছিল, ও পয়েন্টে ছিল, সে 5 মিটার ইস্টের দিকে মুভ করেছে, এটা হচ্ছে 5 মিটার। এবার 5 মিটার মুভ করার পর তার মনে হয়েছে আবার অরিজিনে ফেরত আসবে, তাহলে সে ফেরত এসছে। তারপরে তার মনে হয়েছে যে এবার তাকে ওয়েস্টের দিকে যেতে হবে, তাহলে সে 5 মিটার এবার ওয়েস্টের দিকে গেছে। তাহলে এক্ষেত্রে যদি আমি তার ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু -5 মিটার। কারণ যদি আমি অরিজিন থেকে ইস্টটাকে পজিটিভ ডিরেকশন ধরে নিই, তাহলে ওয়েস্টটাকে আমাকে নেগেটিভ ডিরেকশন ধরতে হবে, তার কারণ ফিজিক্সে অপোজিট মানেই হচ্ছে নেগেটিভ। তাহলে যখন অবজেক্ট অরিজিন থেকে 5 মিটার ইস্টে গেল, আবার ফিরতে এসে অরিজিনে এসে গেল, তাহলে সেই অবধি কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল জিরো। তারপর ডিসপ্লেসমেন্ট জিরো হওয়ার পর সে যখন ওয়েস্টের দিকে আবার 5 মিটার মুভ করবে, তখন আমরা বলবো তার ডিসপ্লেসমেন্ট হলো -5 মিটার, ইস্টের অপোজিট ওয়েস্ট, তাই জন্য এখানে আমরা -5 মিটার ডিসপ্লেসমেন্ট বললাম। তার মানে ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে যদি ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম হয়, তাহলে আবার ডিসপ্লেসমেন্ট আবার নেগেটিভও হতে পারে, তার কারণ ডিসপ্লেসমেন্ট ডিরেকশনের উপর নির্ভর করে, ডিরেকশন আছে ডিসপ্লেসমেন্টের। তাহলে এখান থেকে বুঝলাম যে ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, ক্যান বি নেগেটিভ, ক্যান বি পজিটিভ, বাট ডিস্টেন্স অলওয়েজ বি পজিটিভ। ডিস্টেন্স কিন্তু সবসময় পজিটিভ হবে। এই যে এক্সাম্পলটা দিলাম, এক্ষেত্রে ডিস্টেন্স কত হতো? ডিস্টেন্স হতো 15। একটা অবজেক্ট 5 মিটার ইস্টে গেল, আবার 5 মিটার এসে অরিজিনে ফেরত এলো, তাহলে 5 + 5 10, তারপর ওয়েস্টে যাওয়ার সময় আবার 5 মিটার গেল, তার টোটাল ডিস্টেন্স হচ্ছে তার 15 মিটার, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে -5 মিটার। তাহলে আশা করি তোমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো। তাহলে ভেলোসিটির দিকে আবার আমরা ফেরত যাব। তাহলে ভেলোসিটি আমি বলেছিলাম, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভি ইকুয়ালস টু, আমি এখানে লিখছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার দেখো যেটা বললাম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আলটিমেটলি তো এটা লেন্থ অফ দ্য পাথই বোঝাচ্ছে, তার মানে এটার ইউনিট কিন্তু মিটার এসআই সিস্টেমে, এবং সিজিএস এ হবে সেন্টিমিটার। তাহলে লিখবো আমরা আগের মতনই মিটার, আর টাইমের হচ্ছে সেকেন্ড, তাহলে এরও ইউনিট হয়ে গেল, ভেলোসিটির ইউনিট হচ্ছে এসআই সিস্টেমে মিটার পার সেকেন্ড। এবং সিজিএস সিস্টেমে ডিসপ্লেসমেন্ট যেহেতু লেন্থকেই বোঝাচ্ছে, তাহলে সিজিএস সিস্টেমে ডিসপ্লেসমেন্টের ইউনিট হবে লেন্থের ইউনিট, তাহলে হচ্ছে সেন্টিমিটার, আর টাইমের হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখবো সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। তার মানে আমরা বুঝলাম যে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের জন্য ভেলোসিটি এবং স্পিড
এই দুটোর মধ্যেও একটা ডিফারেন্স হয়ে গেল। যেহেতু ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ এবং জিরো হতে পারে, তাই জন্য ভেলোসিটিও পজিটিভ, নেগেটিভ, জিরো হতে পারে, কিন্তু স্পিড সবসময় পজিটিভ হবে, কারণ স্পিড শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে এবং ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়। বাট স্পিড এবং ভেলোসিটির ইউনিট কিন্তু সেম, ইউনিট ওয়াইজ আমরা এই দুটোকে আলাদা করতে পারবো না। নেক্সট আমরা দেখব অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন মানে হলো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। একজন যখন মুভ করে, সে যে সবসময় ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই মুভ করবে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করবে, তার তো কোনো মানে নেই। হতে পারে তার টাইমের সাথে সাথে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে কিংবা টাইমের সাথে সাথে ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে। যখন তার ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, তখন আমরা তার মোশনটাকে অ্যাক্সিলারেটেড মোশন বলতে পারি। সেই জন্যই আমি লিখেছি এখানে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। কতটা সময়, ইউনিট টাইমে যদি টাইম টেকেন ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু হয়ে যাবে চেঞ্জ ইন ভেলোসিটি। তার মানে ইউনিট টাইমে একটা অবজেক্টে যতটা ভেলোসিটি চেঞ্জ হয় তাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন। যদি অবজেক্টের ভেলোসিটি সময়ের সাথে সাথে ইনক্রিজ হয়, তখন সেটাকে আমরা বলবো পজিটিভ অ্যাক্সিলারেশন, আর যখন অবজেক্টের ভেলোসিটি সময়ের সাথে সাথে ডিক্রিজ হবে, তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো যেটা ইউনিট ডিরাইভ করার জন্য লাগবে সেটা হচ্ছে ইকুয়েশনটা, অ্যাক্সিলারেশনের ইউনিট ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। তার মানে ভেলোসিটির ইউনিট এবং টাইমের ইউনিটের ওপর অ্যাক্সিলারেশনের ইউনিট ডিপেন্ড করে। আমরা এর আগে ভেলোসিটির ইউনিট দেখেছি। ইউনিট অফ ভেলোসিটি ইজ মিটার পার সেকেন্ড, আর নিচে আবার একটা টাইম আছে, তাহলে আমরা এখানে আবার সেকেন্ড লিখবো, তাহলে পাচ্ছি m⁻⁻² মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট। আর সিজিএস হবে তাহলে সেন্টিমিটার সেকেন্ড⁻², মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ সিজিএস সিস্টেমে ভেলোসিটির ইউনিট ছিল সেন্টিমিটার পার সেকেন্ড, বাই সেকেন্ড হবে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা অ্যাক্সিলারেশন দেখলাম। নেক্সট যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমরা দেখব সেটা হচ্ছে ফোর্স। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমরা নিউটনসের সেকেন্ড ল সবাই পড়েছি। নিউটনসের সেকেন্ড ল থেকেই আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা পেয়েছিলাম, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে ফোর্সের ইউনিট মাস এবং অ্যাক্সিলারেশনের ইউনিটের ওপর ডিপেন্ড করছে। ফোর্স কি যদি আমরা খুব ইজিলি বলি তাহলে বলবো পুশ অ্যান্ড পুল অন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ ফোর্স। আর নিউটনসের সেকেন্ড ল থেকে আমরা পেয়েছি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্সের ইউনিট এবার আমরা ডিরাইভ করছি। ইউনিট অফ মাস ইন এসআই সিস্টেম ইজ কেজি, এবং অ্যাক্সিলারেশনের ইউনিট এসআই সিস্টেমে আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ মিটার সেকেন্ড⁻²। তার মানে এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট হচ্ছে কেজি মিটার সেকেন্ড⁻²। সিজিএস সিস্টেমে মাসের ইউনিট হলো গ্রাম এবং অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড⁻²। তাহলে আমরা সিজিএস ইউনিট অফ ফোর্স কি পেলাম? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড⁻²। এবার এই যে কেজি মিটার সেকেন্ড⁻² এসআই সিস্টেমে ইউনিট অফ ফোর্স, এটাকে আমরা লিখতে পারি নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে একসাথে লেখা যায় নিউটন। তাহলে আমরা এখানে লিখছি 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন মানেই হচ্ছে
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার একসাথেই যদি আমরা সিজিএস ইউনিটটাকে লিখি, সিজিএস সিস্টেমে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে ডাইন লেখা হয়। তাহলে আমরা লিখতে পারি 1 ডাইন ইকুয়ালস টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে ডাইন ইকুয়ালস টু, ডাইন মানে কি, বা সিজিএস সিস্টেমে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এটাকেই ডাইন বলা হয়। সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট, এদের মধ্যে রিলেশন আছে, এগুলো আমাদের লাগে পরীক্ষার ক্ষেত্রে। আমি জাস্ট রিলেশনটা তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। নেক্সট যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেশার। প্রেশারকে পি দিয়ে লেখা হয়। প্রেশার ইকুয়ালস টু হলো ফোর্স পার ইউনিট এরিয়া ইজ নোন অ্যাজ প্রেশার। এই জন্য এটার ইউনিট আমরা খুব ইজিলি বার করতে পারবো। ফোর্সের ইউনিট পেলাম আমরা নিউটন, আর এরিয়ার হচ্ছে মিটার স্কোয়ার এসআই সিস্টেমে। তাহলে এটাকে লিখবো আমরা নিউটন মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এসআই ইউনিট অফ প্রেশার, এটাকে পাস্কেলও লেখা হয়। আর সিজিএস সিস্টেমে ইউনিট অফ প্রেশার ইজ ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, কারণ এরিয়ার ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া মানে কি স্কোয়ার ইউনিট। তাহলে লেন্থের ইউনিট যেহেতু সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, তাই জন্য আমরা এরিয়ার ইউনিট লিখবো সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সিজিএস ইউনিট অফ প্রেশার। ম্যাম আমরা ক্লাসে থাকবো, তবে আরো একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ব্রেকের পর ফিরছি, আপনারা সঙ্গে থাকুন।